আমাদের দেশে অনেকেই মনে করে আমাদের জন্য ভারত খুব হুমকি। তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র ভারত, ও তার অস্তিত্ব রক্ষাতেই হিমশিম খাচ্ছে। আমাদের জন্য বড় শত্রু হচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই তারা মায়ানমারের রাখাইন অঞ্চলকে স্বাধীন করে দিচ্ছে। রাখাইন স্বাধীন হওয়ার মানে হচ্ছে পরবর্তীতে দৃষ্টি দিবে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে স্বাধীন করা যায়। পশ্চিমাদের 50 বছর পুরনো একটা প্ল্যান আছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, আর সেজন্য তারা বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। এজন্য বলি, তিনটা ইস্যুতে আমাদের এক হতে হবে। কয়টা? তিনটা। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলমান হবে? ওরা কি হিন্দু তো হিন্দুই থাকবে, তাহলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই যারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশ। কতগুলো সেন্টার? আপনাদের চাঁদপুরে করছে, চাঁদপুর শহরে, শাহরাস্তিতে, হাইমচরে, বিভিন্ন জায়গায় তারা আস্তানা করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি,
কি जौनपुर की फुरफुरा, की हेफाजत की तहरीक, की खिलाफत की मजलिस, की आवामी लीग की बीएनपी की জামাত की জাতীয় পার্টি की কওমি की আলিয়া, সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? সম্মানিত সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আমি বহু আগে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মতলব শাখা দিয়েছিলাম, কিন্তু যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম 1-2 জন ছাড়া আমি দেখছি অধিকাংশই মুনাফেক, ধান্দাবাজ, দুনিয়াদার। এজন্য মতলব কমিটিকে আমি আপাতত বিলুপ্ত করে রাখছি। আমি যেদিন দেখব খাতমে নবুয়তের আন্দোলনের জন্য মতলবে কিছু ধর্মপ্রাণ দিনদার মুসলমান সৈনিক হিসেবে এগিয়ে আসবে, আমি নতুন করে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের মতলব শাখা দিব ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সাথে, ইনশাআল্লাহ আমরা সুযোগ করে দেব। এটা আপনাদের ইমানি দায়িত্ব। আপনার দল যেটাই হোক, পীর যেই হোক, খাতমে নবুয়তের আন্দোলনে থাকা এটা তো আপনার ইমানি দায়িত্ব। কাজ করবেন না ইনশাআল্লাহ? আমি যদি আবার নতুন কমিটি করে দিই, কাজে আসবেন না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এদের পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। এরা 1975 সালে বাংলাদেশে ঢুকছে, আর এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমি তো 10 বছর আগে কথা বলে আসতেছি, কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না, আলেমরাও নেয় নাই। শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল, তারা সময় নেই। আমাদের কথাগুলো যদি শুনে শাসকরা, তাদেরও লাভ হয়, জাতিরও লাভ। এখন যারা আছে তাদেরকে বলবো, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী লাগবে না, মুসলমানরাই যথেষ্ট, ঠিক না? অতএব দেশের স্বাধীনতা নষ্ট না হয়, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই খ্রিস্টান ঈসাই তরিকা, এটারে নির্মূল করতে হবে। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, এটার থেকে সাবধান থাকবেন।